তারানা সাভার জাতীয় স্মৃতিসৌধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এর উদ্দেশ্য এই আসার কথা ছিল ও বিকেল নাগাদ, কিন্তু তার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মাজারে ফুল দিয়ে সাভার পর্যন্ত আসতেও অনেক দেরি। এখনও উনি কেবল আমরা যতটুকু খবর পেয়েছি তিনি গাবতলীর আমিন বাজার পার হয়েছেন এবং আমিন বাজারের পরে সাভারের পরে বেশ খানিকটা সময়, আমাদের কাছে এখানে যতটুকু তথ্য আছে আরও খানিকটা সময় লাগবে। তবে ভিতরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান এবং বিএনপির নেতা বেশ কয়েকজন নেতারা ভিতরে আছেন। তারা সূর্যাস্তের আগেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। যেহেতু একটা সূর্যাস্তের বিষয় আছে স্মৃতিসৌধে, সূর্যাস্তের একটা রেওয়াজ আছে যে সূর্যাস্তের আগেই এখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর একটা রেওয়াজ বা রীতি প্রচলিত আছে। সেটাকে অনুসরণ করে বিএনপি তারেক রহমানের পক্ষ থেকে স্থায়ী কমিটির সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় নেতারা এখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিছুক্ষণের মধ্যে আসার পরে উনি জাতীয় স্মৃতিসৌধে যাবেন এবং বেদিতে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবেন এবং শহীদদের রুহের মাগফিরাত করে দোয়া করবেন। তারেক রহমানের এখানে বিকেলে আসার কথা ছিল। আমরা যখন দুপুরে পরপর এখানে এসেছি তখন থেকেই দেখেছি শত শত না হাজার হাজার নেতাকর্মী স্মৃতিসৌধের আশেপাশে অবস্থান নিয়েছেন এবং এখন তো সন্ধ্যা সাতটা, মানে এখন শীতের রাত 7টা বলা যায়। এই শীতের এই সন্ধ্যা 7টায় এইখানে কনকনে শীত, সব কিছু অপেক্ষা করে হাজার হাজার নেতাকর্মী অপেক্ষা করছেন তাদের প্রিয় নেতার আসার অপেক্ষায়। তারা আশা করছেন যে প্রিয় নেতাকে একবার দেখে, প্রিয় নেতার চোখের দেখা দেখে তাদের সাথে ভালোবাসায় বা হৃদয়ের একটা আবেগে সিক্ত হতে চান তারা না। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।